হে ইউ হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি করতে চাইতেছি মিনি ব্লগ। তোমরা আমরা সবসময় ফানি ভিডিওতে দেখছো, তাই আমি ভাবলাম এবার একটু অন্য কিছু করা যাক, যাতে আমারও একটা এক্সপিরিয়েন্স হয় আর তোমরা নতুন কিছু দেখতে পারো। তো আজকে আমি যেতেছি ভিডিও শুটে। যেহেতু অনেকদিন কোনো ভিডিও শুটে যাওয়া হয় না, তাই ভাবলাম যেহেতু ভিডিও শুটে যেতে আসি, তাই তোমাদের জন্য একটা মিনি ব্লগ করে ফেলাই। তো এই ভাবনা চিন্তা নিয়ে আমি বের হয়ে পড়ছি। এখন আমি যেতেছি মাঠে, ওই জায়গায় সবাই আছে। তো তোমাদের সাথে দেখা হয়ে যাচ্ছে ডিরেক্ট মাঠে যায়। ফাইনালি আমি চলে এসেছি মাঠের কাছাকাছি, আর এই জায়গায় এসে দেখি হালিমার জামাই আগের থেকে রোডে বসে দিছে। আর গাইজ অলমোস্ট 1 মাস পর আমরা শুরু হইতেছি। তো এই জায়গায় ইয়াসিনি শুধু বসে দিছে, আর বাকিরা কেউ আসেনি এখনো। ইয়াসিন এই জায়গায় ওষুধ খাইতেছে, ওরা নাকি জ্বর আইছে। আর গাইজ অসুস্থ কিন্তু আমিও, মেবি আমার বয়স শুনে তোমরা বুঝতে পারতেছো। তো এখানে কিছুক্ষণ রেস্ট নেই, সবাই আসুক, তারপর একসাথে বের হই। A few moments later. ওই জায়গায় অনেকক্ষণ অপেক্ষা করলাম, তারপর দেখলাম কি আসে না। দেন আমি আর ইয়াসিনি রওনা দিয়ে দিলাম, যদি ওরা আসে তাহলে পরে আসবো। আর গাইজ আমরা এখন যেতেছি নীলায় ভিডিও শুট করতে। আমরা আমাদের এরিয়াতে ভিডিও শুট করতে পারতাম, কিন্তু আমাদের এরিয়াতে তেমন কোনো ফাঁকা জায়গা নাই যে জায়গায় আমরা আরামে ভিডিও শুট নিতে পারবো। আর তার থেকেও বড় কথা হয়েছে, আমাদের এরিয়াতে তেমন বেশি গাছপালা নাই, যার কারণে আমরা আসলে এরিয়াতে শুট নেই না। হ্যাঁ, এরিয়াতেও ভিডিও শুট নেওয়া হইতো, কিন্তু আমার ভালো লাগে প্রকৃতির মাঝখানে ভিডিও শুট করতে। নীলায় যেহেতু অনেক গাছপালা আছে, যার কারণে ভিডিওতেও সুন্দর দেখা যায় আর নিজের কাছে অনেক ভালো লাগে আর কি। তো গাইজ আপাতত ওই জায়গায় যাই, তারপর আবার কথা হইতেছে। এন্ড গাইজ আমরা অলমোস্ট অর্ধেক রাস্তা কভার দিয়ে দিছি, আর অর্ধেক যেতেইব। তো এই জায়গায় নেমে যাই, আর বেশি যাওয়া লাভ নেই। আরো বেশি যাওয়া হইতো, বাট আমি যাবো না। কি মনে করতেছেন আমার কাছে ভাড়া নাই? বিষয়টা এমন না, আমার কাছে ভাড়া ঠিকই আছে, কিন্তু আমি ওর একটু খাড়ামু, ঠিক আছে? আমার টাকা দিয়ে ফিরে রইতেছে। তো কি লেগে ভাই আমি সব টাকা দিমু? এর জন্য আমি অর্ধেক রাস্তা করে নিয়ে যাই, আর বাকি রাস্তা হাঁটায় লয়ে যাই। এন্ড আমি ইয়াসিনের দোকানে পাঠাই কয়েকটা কয়েন আনার জন্য, কারণ আমাদের একটা ভিডিওর ক্লিপে ফকিরের সিন আছে, যার জন্য আর কি কয়েনের দরকার। দিছে নাই, দুঃখের সাথে বলতে হইতেছে গাইস, কয়েনটা পাইলাম না। তো এখন সামনে যাই, সামনে আরো একটা দোকান আছে, ওইসব জায়গায় দিয়ে জিজ্ঞেস করি, যদি পাই তাহলে তো কপাল ভালো, আর না পাইলে তো কিছু করার নেই। এন্ড যাইতেছিলাম আমরা, আর যেতে যাইতে হুট করে আমাদের সাথে দেখা মিললো সান্ডার। ধরতে চাইছিলাম এইটা, বাট এটা যেই পরিমাণ দৌড়াদৌড়ি করে, এটা ভাই ধরা সম্ভব না। ছোটবেলায় এটা দেখে ভাবতাম ভাই এটা যদি একবার ধরতে পারি, দুইটা ভাই করা দামে মিশিয়ে দিব, 2-3 কোটি তো পাইমুই, 2-3 কোটি পাইলে তো আমার পুরো জীবন সেট হয়ে যাবো। আর গাইজ বলে দিই, এটা কিন্তু কোনো ঠান্ডা মান্ডা না, এইটা মেবি একটা গিরগিটি। আর আমরা ফাইজলামি করতে করতে এটা ভয় পাচ্ছিল জায়গা। এন্ড ফাইনালি 2টা কয়েনই পাই গেছি। এখন আমরা আমাদের স্পটে যাই, দেন আবার কথা হইতেছে। অলমোস্ট আমরা চলে এসেছি। এন্ড ভাই যেই গরম পড়ছে, মাত্র বাজে সকাল 8টা, না জানি 11টা-12টা বাজে কি হইব। ফাইনালি গাইজ আমরা চলে এসেছি আমাদের স্পটে। তো এই জায়গায় আস্তে আস্তে শরীর অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো এই জায়গায় আপাতত একটু রেস্ট নেই, দেন তারপরে শুট নেওয়া যাইব। 2000 years later. অনেকক্ষণ পর আমাদের মাঝে চলে এলো রেহান। ওর আসার কথা ছিল আমাদের সাথে, বাট ওর এত পরিমাণ ঘুম যে আলায় উঠতেই পারে না গিয়া ঘুমের থেকে। দেন আধা ঘন্টা কি 1 ঘন্টা পরও আইলো। দেন আপাতত একটু শুট টুট নেই, দেন কথা হইতাছে। আর গাইজ আমি যে মিনি ব্লগ করতেছি, এটা মনে হয় না মিনি ব্লগের কাতারে পড়ে, মনে হইতাছে না এটা কোনো মিনি ব্লগ, মনে হইতাছে এটা ডিরেক্ট একটা ব্লগই। এর আগে আমরা একটা ব্লগ আপলোড করছিলাম, এটা অলমোস্ট 8 মাস আগে আপলোড দিছিলাম। ওই ভিডিওটা ছিল 5 মিনিটের মতন, আর আমার এই মিনি ব্লগে নাকি 3 মিনিট অলরেডি হয়ে গেছে। এন্ড গাইস এই জায়গায় ইয়াসিন নাকি অনেক খারাপ লাগতেছিল, যার জন্য বলতেছিল যে চলে যেতে বাসায়, অনেক তো হইলো, এবার চল যাই গিয়া। আর এই জায়গায় রেহান ওর লাগে ফাইজলামি শুকিয়ে দিছে। আমারও যেহেতু শরীরটা খারাপ, তাই আমিও বললাম যে এখন যাওয়া যায়, যেহেতু ভিডিও শুট নিলাম অনেকক্ষণই, তো এখন যাই গিয়া। A few moments later. গাইস হালিমার নাতি অসুস্থ হয়ে গেছে। হালিমার জামাই এলো পানিটা ভাই, এই যে ভাই হিউজ পরিমাণে অ্যামাউন্টের পানি আসছে ভাই। মাথা পানি দেবে না, ভালো করতেছি, ভালো লাগে না পানি দেবে না। আরে না, অসুস্থ হয়ে গেছে। এই মাইরা দিকে কি আছে? যেই গরম পড়ছে ভাই, অবশ্য অস্বাভাবিক। আমার তো নিজেরই খারাপ লাগতেছে অনেক, আর হয়তো হালিমার জামাই। ওরে কার মিটার ফাইল লারি গেছে আকাঙ্কাল হ্যাঁ, এ বেড়াই তুই শর্টকাট খাস। নষ্ট উড়াই লয়ে যাইগা। পোলা ফান্ডের মেন্টালিটি দেখছেন? এই যে একটা মিটার নষ্ট হয়ে গেছে গা, এটা বলে উঠে লয়ে যাবো গা। আর গাইজ আমরা ওইখানে রিক্সা ওইটা পড়ি। ইয়াসিনের অবস্থা দেখতে পাচ্ছেন, পুরো মরা মরা অবস্থা হয়ে গেছে গা। মানে কি ভাই, আমরাও তো আইতাছি, আমারও তো জ্বর, আমার নিজেরও জ্বর, তারপরেও আমারও তো ই লাগতেছে না। ও আর মানে এমন অবস্থা হয়েছে, ও মনে হয় এমনই হইয়া পড়তেছে, চোখ মুখ উল্লা দিতেছে তোর, এমন একটা অবস্থা। অনেকক্ষণ পর রেহানের বাসার সামনে চলেছে, তো ওই জায়গায় নেমে যেতেছে গা। আর কিছুক্ষণ পর ইয়াসিন নেমে যাবো গা, আর 1 লাখ আমার যেতে পরে। আর ইয়াসিন ফাইনালি নেমে যেতেছে গা। আর ইয়াসিন এটা গাইতেছে না, এটা কিন্তু দিতেছে না, এটা আমার এটিয়া, আমার টিয়াটা মাইরা দিছিল, মাইরা দিয়ে আমারটা দিয়েই ও ভাব দিতেছে। আর ফাইনালি আমিও নেমে পড়লাম। এখন বাসায় যাই, বাসায় যাই একটু রেস্ট টেস্ট নেই, দেন খাওয়া দাওয়া করি, যেহেতু সকালে কিছু না খাই বেরিয়েছিলাম। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে কোনো নেক্সট কন্টেন্টে। বাট মিনি ব্লগে আর জীবনে দেখা হইতেছে না, কারণ আমি আর মিনি ব্লগ জীবনে বানাবো না।